আর যারা ওই উল্টা পাল্টা সাজ দেয়, রং ঢঙ্গের সাজ, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লামকালি মিমকালি, নুনের উপরে এক নোক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে ডিজিটাল ফটা, ওই বিউটি পার্লারের সাজ গোজ দিয়া রং ঢং করিয়া রাস্তা দিয়ে হাঁটে যায়, যুবক দেখলে কই ফাটে যায়। কথা হয় না খে? রাগ করতেছেন মনে হয়। মনে রাখবেন যেই নারী যত ভালো তার পর্দাটা তত সুন্দর, আর যে নারীর ভিতরে যত ভেজাল ওর পোশাকও তত ভেজাল। কথা কয় না কেন? পোশাক হলো নারীর পোশাক, পর্দা এদিক, পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা হলো নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর মর্যাদা কমে না বাড়ে? যে জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। কথা কন না কে আপনারা? যারা খোলা মেলা পোশাক পরে কি বুঝতেছেন? ভালো ভালো আর চরিত্রর পোশাকে ফুটে উঠছে। কথা কন না কে আপনারা? হ্যাঁ, রাগ করেন না, মন খারাপ করেছেন? হালকা মা বোনদেরকে একটু বললাম, বিরক্ত হয়েছেন? মাদেরকে বলি, মা পর্দা করেন, মা পর্দা আপনার জন্য ফরজ। 24টা ঘন্টায় নিজের সতীত্বের হেফাজত করা ফরজ। কথা বলে ঠিক কিনা? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, নারীরা পর্দায় থাকলে সমাজ আরো সুন্দর হবে। কথা বলে ঠিক কিনা? আরে মনে রাখবেন, যারা বেপর্দায় চলাফেরা করে আর স্বামীরা এসে বলে আজকে সাইজে গেছিলাম, মানুষ সব তাকায় দেখছে, কথা কয় না কেন? এরকম আছে, এরকম আছে। মনে রাখবেন, মাছ যদি পচে যায়, পচা মাছে মাছি কম না বেশি? পচা মাছে মাছি যেমন বেশি পড়ে, ঠিক যে মহিলারা বেপর্দায় চলে ওদের দিকে দুষ্ট লোকের মাছি নামার নজর পড়ে। কেউ তোমার দিকে ভালো নজরে তাকায় নাই, সবাই তুমি যে পোশাক পরেছো ওই নজরে ওইভাবেই তাকিয়েছে। প্রত্যেকটা পুরুষের জিনার পাপ তোর আমার নামাতেও লেখা হবে। কথা গান ঠিক কিনা? আল্লাহ মা বোনদের হেদায়েত দান করুক, পর্দা করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। যাই হোক, যদি সুযোগ পাই মহিলাদের স্পেশাল আলোচনা করব। আর দাম্পত্য জীবনে সুখ পেতে গেলে 4টে সুন্নত জরুরি। এই 4টে সুন্নত আমল করলে সংসার জীবনে কোনোদিন অশান্তি আসবে না, দোয়া তাবিজ লাগবে না। শুনবেন? একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। কষ্ট পাচ্ছেন না? তাহলে নামাজের ভিতরে আমার মন খালি কি করে? ছটপট করে। দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে সিজদা দুইটা দিলাম না এটা দিলাম, আমি কনফিউজ। কথা কয় না, মনে হয় যে কি হচ্ছে কি হচ্ছে, একটা আছে না নাই, আছে না নাই। এরকম নামাজ পড়লে হবে না। এদিক সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, শোনেন। বলেন তো, দুনিয়ার একটা রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, তার সামনে যা মোবাইল টিপবেন, দাড়ি চুলকাবেন, লুঙ্গি ঠিক করবেন, কি করবেন? এই যে আসলে আপনি একটা জিনিস বাড়ে, এতগুলো মানুষ শিক্ষিত অনেক মানুষ আছে, কথা মুখ দিয়ে বেরিয়ে হচ্ছে না, আর ওই চাচা করছে ভদ্রতার সহিত দাঁড়িয়ে থাকবো। সঠিক অ্যান্সার। এদিক খেয়াল করেন, ভালো করে বোঝেন। রাষ্ট্রপতির সামনে যা আপনি ভদ্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন, নম্রতার সহিত দাঁড়িয়ে থাকবেন, যাতে তার সাথে কোনো বেয়াদবি না হয়। মনে রাখবেন, দুনিয়ার একটা রাষ্ট্রপতি বা রাষ্ট্রপ্রধানের সামনে যতটা নম্রতার সহিত ভদ্রতার সহিত দাঁড়াবেন, তার চাইতে কোটি কোটি গুণ বেশি আদব এবং ভদ্রতার সহিত, বিনয়ের সহিত আল্লাহকে সিজদা দেওয়ার সময় আল্লাহর ঘরে গিয়ে আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের মধ্যে দাঁড়াইয়া এদিক ওদিক তাকান, ফ্যান গনা। এই চাচা, নামাজের নিয়ম ছাড়িয়ে দে, আগে মসজিদে ফ্যান কয়টা আছে গুনে নে, গন গন। মরার পরে ফেরেশতারা প্রশ্ন করবে, তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল? আপনার নজর ফ্যানের দিকে কে? এসির দিকে, এই দেয়ালে ওই দেয়ালে কি লেখা আছে? বেকা হয়ে আবার ওযুখানা খুঁজি, ওযু করার পানির ট্যাপ ছেড়ে ও উত্তর পাড়ার বাদশা ভাই আইলে। কথা কয় না কে? এরকম আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়ায় একবার দাড়ি চুলকায়, লুঙ্গি ঠিক করে। তোমার লুঙ্গি এত খুলে রশি লাগাবা? এ কথা কন না কে আপনারা? নামাজ পড়তে পড়তে ডাইরেক্ট মোবাইল রিসিভ করে বলে, হ্যালো আমি নামাজে আছি, 2 রাকাত চলতেছে। কথা কন না কে? রাগ করেন না। নামাজের মধ্যে এরকম হয়। তারাবি পড়াছিলাম একবার, যে কারেন্ট গেছে, কয় ইস গেল রে। হ্যাঁ, গরমের মধ্যে তারাবি, বোঝেননি? পরে গেলাম, এ নামাজের ভিতরে বাইরে 13 ফরজ, ইসে গেল রে কয় নাম্বার? কয় হুজুর এটা তালে বের হয়ে গেছে। আছে না নাই? আছে না নাই? সমাজে এরকম। রাগ করতেছেন মনে হয়, বাজান গো মন খারাপ করবেন না। বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে আল্লাহর ভয় নিয়ে এটা মনে মনে খেয়াল করব, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে।
নামাজের ভিতরে এইরকম ভয় নিয়ে আসবেন যে আজকের এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত্রি 10টার দিকে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় সেদিন যদি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায়, ওই দিনের ওযু হবে দুনিয়ার সেরা ওযু। কথা কয় না? সেই দিনের রুকু সিজদা হবে সবচাইতে সুন্দর। এরকম ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আসর মাগরিব এশা যা পড়েন প্রত্যেকটা নামাজে মনে করা লাগবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। কথা কি বোঝা গেল? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। নামাজ নামাজের মতো আদায় করতে হবে। ফালিয়া'বুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ভালো করে বোঝেন, আমরা কি ওই ঘরের ইবাদত করি না ঘরের মালিকের? আমার আল্লাহ বলেন ফালিয়া'বুদু রাব্বা হাযাল বাইত, ওই যে খানায় কাবা, আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো বান্দারে, নামাজ যদি নামাজের মতো হয়, সিজদা যদি সিজদার মতো হয়, আমি আল্লাহ দুনিয়ার জীবনে 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার রিজিকের মালিক কে? রাতের বেলা একটা প্রাণী আপনাদের এলাকায় বের হয়, কু কইয়া ডাক দেওয়ার নাম কি? শিয়াল। কথা কয় না কেন? শিয়ালের নামে এলাকায় কি ভাতের হোটেল আছে? ঝিনাইদহ শহরে মুরগির হোটেল আছে শিয়ালের নামে। শিয়ালকে রিজেক দেয় কে? মানুষ ব্যতীত আল্লাহর কোন মাখলুকাত রিজেক নিয়ে কোনো টেনশন করে না। কথা কয় না কেন? তাহলে আল্লাহর অন্যান্য সৃষ্টিকে যদি আল্লাহ রিজেক দিয়ে লালন পালন করতে পারে, আপনাকে আমাকে কি আল্লাহ রিজেক দেবে না? আল্লাহ এই যে আল্লাহ জানায় দিলেন নামাজ যদি নামাজের মতো পড়তে পারো, 1 নাম্বার আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যাদের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি নামাজের মতো পড়তে পারেন, আল্লাহর গোলামি করা বান্দাকে আল্লাহ না খাওয়ায় মারবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলে বান্দারে 2 নাম্বার আমি আল্লাহ 2 নাম্বার জিনিস দেব, সেটা হলো সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। আপনার আমার ভয় আছে না নাই? আপনি ঝিনাইদহে বিকাশের দোকানদার 2-3 লাখ টাকা পকেটে নিয়ে আপনি আসবেন, আপনার এই বাড়ি হলো বড় বাড়ি। কথা কয় না কে? মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাত চোর ছিনতাইয়ের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো। আপনার আমার ভিতরে আতঙ্ক আছে না নাই? একটা মেয়ে রাত 2টার দিকে ঝিনাইদহ থেকে বড় বাড়ি আসবে, ঢাকা থেকে আসতেছে রাত 3টা বাজে, মনে মনে ভাবতেছে আল্লাহ আমি এই ইজ্জত নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি পথের মধ্যে কোনো লুচ্চা বদমাইশ গুন্ডা লম্পট চরিত্রহীনের হাতে পড়ে আমার ইজ্জতটা হারাবো। আমার ওই বনে ইজ্জত হারানোর ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে, ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হয়ে ফিরবে, ভয় আছে না নাই? আমার আল্লাহ বলেন বান্দারে গোলামি যদি গোলামির মতো তোমরা করতে পারো, আমি আল্লাহ সকল ভয় থেকে তোমাদেরকে নিরাপত্তা দেব। যেই যুবক 5 ওয়াক্ত মসজিদে গিয়ে মাথাটা নত করে আল্লাহকে সিজদা দেবে, কপালটা নত করে যে আল্লাহকে সিজদা দেয়, ওই যুবক কোনোদিন ওই চোখ দিয়া মহিলাদের দিকে তাকাতে পারে না। যেই যুবকের চোখ দিয়ে আল্লাহর ভয়ে চোখের পানি পড়ে, ওই চোখ দিয়া কোনোদিন বেপরদায় ছড়া নারীর দিকে তাকাতে পারে। এ কথা কি বুঝতেছেন আপনারা? ভালো করে একটু মনোযোগ দিয়ে বোঝেন বাজান গো আমার। তাহলে বলেন তো ইবাদত করব কার? গোলামি করব কার? বান্দা হিসাবে এই কপালটা জমিনে মালিকের কুদরতি কদমে সিজদা দিয়ে নত করার মধ্যে মজাটা আলাদা। বান্দা হিসাবে গোলামির শ্রেষ্ঠ বহির প্রকাশ হলো সিজদা দিয়া মাথাটা নত করে আসামির মতো সিলিন্ডার হইয়া দাঁড়াই। কথা কয় না কেন? এই যে আসামির মতো সিলিন্ডার হইয়া আত্মসমর্পণ কইরা এই কপালটা নত করে এই জমিনের মালিককে আমরা সিজদা দিতেছি। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে মজা আছে না নাই? 5 ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবেন 2 হাত তুলে দেখান।
আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতেরই সহিত আদায় করা তৌফিক দান করুন। চিল্লাকোন আমিন। আল্লাহ ঝিনাইদহবাসীকে আপনি নামাজি হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। হাত নামান। এ ভাই শোনেন, হাত নামান। আমার দুঃখ লাগে ওই জায়গায়। শোনেন শোনেন, বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, আর ফজর আসর মাগরিব এশার সময় মুসল্লি খুঁজে পাওয়া যায় না। যারা জুমার নামাজ এদিক খেয়াল করেন, 150 200 300 400 মুসল্লি নিয়ে জুমার নামাজ আদায় করলেন, খালি 2 রাকাত পড়া শেষ, মসজিদ ফাঁকা। এ দুলা ভাইয়েরা, যারা 2 রাকাত পড়লে বাকি সুন্নত আর নাই, আপনি পড়লেন না, কই পড়বেন? উনি আবার আল্লাহর ওলি তো বাড়িতে এসে পড়ে, কথা কয় না কেন? বিশ্বনবীর জামানায় জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, ফজরের নামাজের দৃশ্য একই রকম, মসজিদ কানায় কানায় পূর্ণ। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশে 2 তলা 3 তলা মসজিদ করা হয় জুমার জন্য, আর আসর মাগরিব এশা ফজর এগুলোতে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মাঝে মাঝে ফজরের সালাতে এমনও ঘটনা ঘটে, আকামত দেওয়ার মতো একজন মুসল্লি ইমামের পিছনেও নাই।